এরপর আর রাস্তা নাই বললেই চলে, কেবল পাথর বিছানো পথ। গাড়ি উঠছে সোজা উপরের দিকে। যে রাস্তা দিয়ে আমরা চলছি, এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাইতে বুকের পাটা লাগে। সাহস তো সামান্য বিষয়, আর যারা চড়ে ওদেরও সাহস দরকার হয়, প্রচণ্ড সাহস। যেই পরিমাণ রাস্তা, আমি এই মানেভঞ্জন যদি না আসতাম, বাকি জিন্দিগিতে ঢাকায় বা অন্য কোনো জায়গায় কখনো এরকম রাস্তায় উঠতাম না, গাড়িতে উঠতাম না, প্রয়োজন হেঁটে যেতাম। সামান্য রিক্সাতে সমস্যা হলে হেঁটে রাস্তা পাশে। সামনে নেপালি গ্রাম। এই গ্রামের নাম জানি না, তবে নেপালি পতাকা উঠছে এই গ্রামে। 50 রুপি করে ফি দিতে হয়েছে এই গ্রামটি অতিক্রম করতে। প্রতিটি চেকপোস্ট ও পয়েন্টে আমাদের গাইড পরমান বেশ সহজভাবে কাজগুলো করে দিয়েছে। বয়স বেশি হলেও তার পারফরমেন্স বেশ অ্যাক্টিভ ছিল। গাড়ি যতই উপর দিকে যাচ্ছে, অক্সিজেন লেভেল ততই কমে আসছে। মাথা জিমজিম করছে, কেমন জানি চাপ অনুভূত হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। অবশেষে বিকেল নাগাদ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য সান্দাকফুতে। সান্দাকফুতে পৌঁছে গেছি আমরা। এখানে চকচকে রোদ, তবে যে বাতাসটা আসতেছে মনে হচ্ছে আমি ফ্রিজের ভিতরে আছি। ফ্রিজ কেন, ডিপ ফ্রিজ, আরও কিছু ডিপ ফ্রিজই। তার কারণ হচ্ছে দেখাচ্ছি, ওই যে বরফ, বরফ দেখেন, বরফ কা এসব বরফ। এই বরফ তো কেবল ফ্রিজের ভিতরে থাকা সম্ভব। আর বাতাস মনে হচ্ছে তার কুড়ায় নিয়ে যাবে। এখানকার যে বাতাস, এগুলো হচ্ছে হোমস্টে। চারদিকে যেগুলো দেখা যাচ্ছে বিল্ডিংগুলো কাঠের, টিনের, মাটির বিভিন্ন হোমস্টে। এই হোমস্টেগুলোতে থাকবো, এর চেয়ে ভালো থাকার কিছু নেই। এখানে থাকা খাওয়া সহ হোমস্টে বুক করতে হয়। বাতাস খুব এলোমেলো আসছে।